যেই মানুষটাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, কিন্তু দিন শেষে দেখা গিয়েছে যে মনে হয় জানি আমি চক্ষু বন্ধ করে যে ছিলাম, তো আমি অন্ধ হয়ে গিয়েছি। কিন্তু সে খুব বুঝতেছে যে আমি খুব দুর্বল, বুঝিয়ে দিয়েছে। তো ঠিক দিন শেষে প্রমাণ করে দিয়েছে আমি অন্ধ। কিন্তু দেখা যায় আমি চক্ষু বন্ধ করে তাকে খুব বিশ্বাস করেছি, সেই আমার মনে আঘাত দিয়েছে, যার কাছে আমার সব হৃদয়ের কথা বলে দিয়েছি। কিন্তু সে আবারও দেখিয়ে দিয়েছে আমি কত দুর্বল। কিন্তু সে তো আমাকে ওইভাবে কিছুই বুঝতে দিয়েছে, আবার দিইনি যে সে আমাকে কতটা ঘৃণা করে। কিন্তু আমি তো তাকে পরিপূর্ণভাবে আমি খুব বিশ্বাস করেছি, ভালোবেসেছি। কিন্তু সে আমাকে কখনোই বোঝার চেষ্টা করেনি। সে আবারও প্রমাণ করে দিয়েছে আমি খুব দুর্বল। কিন্তু না, আল্লাহর রহমতে, আল্লাহর উপরে ভরসা করে আমি কখনোই ভেঙে পড়িনি। কারণ আমার পুরো বিশ্বাস আছে আল্লাহর উপরে যে আমাকে কখনো ভেঙে দেবে যে, তা কখনোই সে দিতে পারবে না। হয়তো আমার মনোবল ভেঙে দিতে পারে, কিন্তু আমার আত্মবিশ্বাস কখনোই সে ভাঙতে পারবে না। তাই তাকে কখনোই যে বিশ্বাস করে যে এই যে অন্ধবিশ্বাস করেছি, ওইটা আর করা যাবে না। তো আমার এই আজকের এই কথাগুলো আপনাদের কার কার কীরকমে লেগেছে বলেন কমেন্ট করে। তো আজকে আমি এই যে কি রান্না করতেছি দেখেন, আজকে আমি ডিম দিয়ে তারপর আলু রান্না করছি। তো আলুটা প্রথমেই আমি সুন্দরভাবে সব মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, আদা, রসুন এইগুলো সব বাটা, ওগুলো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এর ভিতর আমি আলু দিয়েও ভালোভাবে কষিয়েছি। আর এই দেখেন, এগুলো হলো হাঁসের ডিম। যেই হাঁসের ডিমগুলো একদম ভিতরে কুসুমগুলো হলুদ থাকে, ওইটাই হলো সঠিক যে ডিমটা, ওইটা গ্রামে যারা হাঁস পালে তাদের ওই ডিমগুলো। আর ফার্মের যে ডিমগুলো, তার কুসুমগুলো হয় একদম একটু একটু কেমন সাদা সাদা, একদম হলুদ হয় না। তাতে বোঝা যায় যে এইটা গ্রামের হাঁসের ডিম আর ফার্মের হাঁসের ডিম। তো এই হাঁসের ডিম দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি। তারপর এই যে দেখেন, চাকু দিয়ে কাটছি কিন্তু সরে যাচ্ছে, কারণ এক হাত আমার আটকা, তাই এক হাত দিয়ে কাটছি, তাই সরে যাচ্ছে। তো কেমন হলো রান্নাটা? আল্লাহ হাফেজ।